দেখো আরেকজন লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে। টই কি খাচ্ছ মা? কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ বলো? কি এগুলো? অ্যাপেল, গ্রেপস। সব হয়ে গেছে আমার ডাস্টিং। এখন বাজে 11:15। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর্টিস্টলি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ হলাম, মানে দাঁত ব্রাশ করালাম ওকে, আমি ফ্রেশ হলাম, হয়ে ব্রেকফাস্ট করলাম। এই সানডে স্পেশাল কিছু ব্রেকফাস্ট ছিল না, ওই নর্মাল যা রোজ থাকে। ব্রেকফাস্ট করে বাবার আজকেও কাজে গেছে, ঈদ আসছে না সামনে, কাজ করেছে, তো বাজার হাট করে দিয়ে বেরোলো। আমরা ব্রেকফাস্ট করে আমি এই সমস্ত ঝাড়াপুছি করলাম। আর ওর জন্য বলেছি বেশি আনবে না, সামনে বাজার, রোজ বাজারে যাও যখন রোজ কিনে আনবে তাও ভালো। তো ওই গুনে গুনে 6 পিস মতন আঙুর নিয়ে এসছে, ওই 5-6 পিস করেই রোজ খায়। আবার রোজ দিলে আবার পেট গরমও হয়ে যাবে, আঙুর তো তাও ছিলে দিই। তাই ওর জন্য কটা এনেছে, সেটাই ছিলে দিলাম, এখন বসে বসে খাচ্ছে। আর আমি ওর খাওয়া হলো নোখটা কেটে দেবো, একটু বড় বড় হয়েছে, আর ওর ডাইপার নামাবো, টুকটাক কাজ আছে। খাওয়াটা হোক, তারপরে এই কাজগুলোকে সেরে যাবো না। ও তার আগে এটা মনে হয় মশলা, হ্যাঁ ফ্রিজে ঢুকাতে হবে। এটা নামিয়ে রাখবি, না ঢুকে যাবে, ভারী তো। ভাজা রাখবো, দেখি খুব একটা বড় বড় হয়নি, দেখা যাচ্ছে না। ফোকাস 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 করছে না কেন? এই খুব একটা বড় বড় হয়নি, কিন্তু হয়েছে। কেটে দিই, নোংরা ঢোকে, খেলা করে তো এটা সেটা। ঠিক আছে, আমি আবার আজকে ভলিউম লাগিয়ে দেবো। কেটে নিয়ে ভলিউম মলম লাগালে তোর কি লাগে নাকি? মলম লাগাচ্ছে। ডাইপার নামালাম, ওই ওপর থেকে নামালাম, আর এক প্যাকেট আছে, এটা এখন মুছতে হবে, ধুলো। আর এটা কি করছে খালি দেখো, মহাবিচ্ছু। রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরদোর মোছামুছি হবে। ঠিক আছে, আবার সব ঘরদোর মোছামুছি হোক, তারপর ফিরে আসছি। কি বানিয়েছে দেখো, গুট্টু গুট্টু, এটাকে গুট্টু গুট্টু বানিয়েছে, গুট্টু গুট্টু। পালিয়ে যাবো, খাবে এখন গুট্টু গুট্টু। আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে, 1:30 বাজে। আজকে আমাদের আছে ভাত, এটা মেয়ের সসেজ ভাজা, আজকে সসেজ হয়েছে, এটা কুমড়ো ভাজি, আর এই যে সসেজের আলু দিয়ে তরকারি। অনেকদিন পরে সসেজ হলো। এই স্নান করে এলাম, খুব সুন্দর রোদ দিচ্ছে, আস্তে আস্তে গরম পড়বে এবারে। এখনো ফ্যানের হাওয়া ভালোই লাগে। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসি। এই মাংকি, এখানে মাংকি, কাম হিয়ার মাংকি, আসো। এই জন্য বকি যাবি, কি ব্যথা লাগে তবু, মানে দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর তরকারি ভাত বেঁচে গেছে। দেখো কত তরকারি, সসেজও আছে নিচে ডুবে, দেখো কত ভাত, এটা ভাজিও বেঁচে গেছে। এই যে সব এখন ফ্রিজে যাবে।
বাবা 9:30টায় চলে গেছে খেয়ে দিয়ে শুতে, কারণ আজকে বাচ্চাটার কাজ ছিল, ঈদের কাজ। সেই সকাল 10টা 10:30টায় গেছে, এই 7:45টার দিকে এলো, 7:30 7:45টার দিকে। দুপুরে খেতেও আসে, ওই জন্য এত বেঁচে গেছে। বলেছিল আসতে পারলে আসবো, নাহলে আসবো না। তো আসতে পারেনি, মানে কাজের চাপ, তাই আসেনি। এই এলো, তাই জন্য আর দেরি করেনি, একেবারে তাড়াতাড়ি 9টার সময় এসে খেয়ে দিয়ে 9:30টায় চলে গেছে শুতে। মাও চলে গেছে, দুষ্টুটা পটি করছে, মানে বাসন মাজা হচ্ছে। এই খেয়ে দিয়ে উঠলাম আমরা, এবার ওর পটি পরিষ্কার করবো। আর এও আজকে 3টের সময় ঘুমিয়ে 3টে 5:10 4টে 5:10 উঠে পড়েছে, 1 ঘন্টা ঘুমিয়েছে আজকে। তো আজকে 11টা 11:30টার মধ্যেই ঘুমিয়ে যাবো, তাই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। এখন পটি পরিষ্কার করবো, ওষুধ ফষুধ খাওয়াবো, রেটিংটা কমপ্লিট করি, তারপরে ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। গরম গরম লাগছে, ভালোই গরম লাগছে। ঠিক আছে, আর আজকে সন্ধ্যে থেকেও কিছু শেয়ার করিনি, ভালো লাগছে না কদিন ধরে। গরমে না, গরম ঢুকছে, অস্বস্তি লাগছে যেন। সন্ধ্যেবেলা কি ওকে খাওয়ালাম, একটা পেস্ট্রি এনেছিলাম কালকে, 2টো এনেছিলাম, একটা কালকে খেয়েছে, আজকে একটা খেয়েছে। রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাকে বের করে গেছিলাম দুপুরে, সেটা খেয়েছে। তারপরে খেলাই করছিল, একটু গেলাম আমার ওই দাদাদের ঘরে, দাদুর ঘরেও যায়নি, গেছিল 15-20 মিনিট পর আবার চলে এসছে, কারণ অনেক অত্যাচার করছে, বাবা ক্লান্ত, ওই জন্য মা নিয়ে চলে এসছে। তারপরে এখানেই খেলা করছে। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।